আমার ছোট বোন সুমি ক্লাস 9-এ পড়তে পড়তে একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে। বাড়ির সবাই দিশেহারা হয়ে পড়ে। আমার বাবা দাদা খুব রাগী। থানাতে গিয়ে বোনের মিসিং ডায়েরি করে। বোনকে খুঁজে পাওয়া গেলে জানা যায় সে একটা ছেলেকে বিয়ে করেছে। ছেলেটি বাবা মার একমাত্র ছেলে, কলেজের 2nd ইয়ারে পড়ে। ছেলেটির বাবা নেই, মা এর বাড়ি ওর বাড়ি কাজ করে কোনো রকমে সংসার চালায়। বাবা তো প্রচণ্ড রেগে যায়। দাদা এক প্রকার জোর করেই আইনি সাহায্য নিয়ে বোনকে 8 দিন পর বাড়িতে আনে। পাড়ার লোক, আত্মীয় স্বজন কেউই কথা শোনাতে ছাড়েনি। কেউ কেউ তো বলেন, মেয়েদেরকে শিক্ষা দিতে পারোনি। কিচ্ছু না, এগুলো পারিবারিক শিক্ষা দীক্ষার অভাব। এখন এই মেয়েকে আদিক্ষেতা করে আবার বাড়িতে এনেছে, ওই মেয়ের আর বিয়ে হবে? আমাদের বাড়ির সবাই চুপ থেকেছে, কেউ কারো কোনো কথার প্রতিবাদ করেনি। কোথায় আছে না, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। এই পরিস্থিতিতে কোথায় আমাদের পাশে এসে আমাদেরকে সান্ত্বনা দেবে তা না করে ওনারা যেন বেশি খুশি হয়েছেন। বোনকে চোখে চোখে রাখা হয়। 2-3 দিন পর বাথরুমে যাওয়ার নাম করে বাথরুমের কাঁচের জানলাটা ভেঙে আবারও বোন পালিয়ে যায় প্রীতমের কাছে। বাবা এবার স্ট্রিক্টলি জানিয়ে দেয় ওই মেয়ের সাথে কেউ যেন যোগাযোগ না করে। এমনকি রাগের মাথায় বলে বসে, এখন থেকে আমার এক ছেলে আর এক মেয়ে, ছোট মেয়ে মরে গেছে, এখন থেকে কেউ যেন ওর নাম এই বাড়িতে না নেয়। বাবা মুখে যাই বলুক, বাবা মাকে দেখতাম লুকিয়ে কান্নাকাটি করতে। কতদিন বাড়িতে আলু সেদ্ধ ভাত হয়েছে, কোনো দিন আবার উনানে হাঁড়িই চড়েনি। প্রথম কয়দিন খেতে বসে বাবা খাবারে জল ঢেলে উঠে যেত, খেতে পারতো না। 3 মাস এভাবেই কেটে যায়। একদিন মা বাবাকে বলে, সুমিকে নিয়ে এসো না, কতদিন মেয়েটাকে দেখিনি, কি করছে কি খাচ্ছে কে জানে। মেয়েটা আমার মাছ ছাড়া ভাত খেতে পারে না, জানি না ওখানে কি খাচ্ছে। বাবা বলে, একদম না, ওর নাম নেবে না তুমি, ও মরে গেছে, সুমি নামে আমাদের জীবনে কেউ নেই। যে মেয়ে বাবা মার সম্মানের কথা ভাবে না, সেই মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। আমার মা খুব কান্নাকাটি করে, জেদ করে 3 দিন জল পর্যন্ত খায়নি। বাবা এক প্রকার বাধ্য হয়েই বোনের বিয়েটা মেনে নেয়। নিজে গিয়ে মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসে। খুব যত্ন করে মা মেয়েকে জামাইকে খেতে দেয়। মা আজ সুমির পছন্দের সব রান্না করেছে। আমি রুমে এসে সুমিকে জিজ্ঞেস করি, কিরে সুমি, তুই ভালো আছিস তো? ও একটু চুপ থাকার পর বলে, হ্যাঁ দিদি, খুব ভালো আছি। প্রীতম আমাকে অনেক সুখে রেখেছে। ওর চোখ মুখ বলছে ও মিথ্যে বলছে। আমি বুঝতে পারছি বোন অনেক কষ্টে আছে, অনেক অভাবে আছে। সুন্দর করে সেজেগুজে থাকা বোনটা শুধু সিম্পল একটা শাড়ি পরে এসেছে, আর কোনো সাজগোজ নেই। কোথা থেকেই বা পাবে? প্রীতম তো কোনো কাজই করে না, 2টো টিউশন করে মাত্র। ওই দিয়ে কি আর সংসার চলে, নাকি সকাল্লাদ মিটে? যাই হোক, বোন ভালো থাকবে বলেই প্রীতমকে বিয়ে করেছে, সেখানে আমি আর কি বলতাম। চেষ্টা করে কাজ করে যদি অভাবটা দূর করতে পারে তাহলে ওরা ভালোই থাকবে। ওরা বাড়ি চলে যায়। বাবা মা গিয়ে বোনের জন্য কিছু সোনার গয়না কিনে আনে, আর তার সাথে রুমের কিছু ফার্নিচার, খাট, আলমারি, আলনা আর ড্রেসিং টেবিল। বোনের কতকগুলো শাড়িও নিয়ে আসে। সব কিছু বাবা আর দাদা মিলে ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসে। এখন ওদের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হয়। এইভাবেই 5 মাস কেটে যায়। একদিন বোন সন্ধ্যায় কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে আসে। বাড়িতে তখন সবাই বসে আছি। মা জিজ্ঞেস করে,
কী রে সুমি, তুই একা এসেছিস? জামাই আসেনি? আর তুই কাঁদছিস কেন? বোন বলে, মা, আমি আর ওই বাড়িতে যাব না। বাবা কথাটা শুনে অত্যন্ত রেগে গিয়ে বলে ওঠেন, এখানে কি মগের মুল্লুক পেয়েছিস নাকি? যখন ইচ্ছে হবে চলে যাবি, আবার যখন ইচ্ছে হবে চলে আসবি। কি ভেবেছিস কি তুই? তুই চলে যা এখান থেকে। না বাবা, তুমি আমাকে মারো কাটো যাই করো, আমি আর ওই বাড়িতে যাব না। আমাকে জোর করো না তুমি। বাবা সুমিকে সজোরে দুটো থাপ্পড় মারে। মা সুমিকে ঘরের ভেতর নিয়ে যায়। আমি আর মা সুমির কাছে সব কিছু জানতে চাই। সুমি বলে, মা, বিয়ের 1 মাস পর থেকেই প্রীতম আমার ওপর অত্যাচার করে। ওকে কাজে যেতে বললেও কাজে যায় না। কতদিন আলু সেদ্ধ ভাত খেয়েছি, কোনোদিন আবার খাওয়াই জুটেনি। তোমরা তো জানো আমার শ্বশুর নেই, শাশুড়ি মা লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। কতদিন একটু মাছ খায়নি, তাও সব কষ্ট সহ্য করেছিলাম, কোনোদিন কিছু বলিনি। কিন্তু প্রীতমকে কিছু বললে ও আমাকে মারে। বোন পিঠের দিকে শাড়িটা সরিয়ে দেখায়, প্রীতম ওকে বেল্ট দিয়ে মেরেছে। সারা পিঠে কালো কালো দাগ হয়ে গেছে। এটা একবার নয়, এটা ওর সাথে বারবার হয়েছে। প্রীতম সুমিকে বারবার মারে, হাতের সামনে যা পায় তাই দিয়ে মারে। বোনকে দেখে, বোনের কথা শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারিনি। মানুষ কি এমনও হয়, এত নিষ্ঠুর পাষাণ হয়? বাবা সব কথা শোনার পর প্রীতমের বিরুদ্ধে থানায় ডায়েরি করতে বের হয়। কিন্তু সুমি বাবার হাতে পায়ে ধরে বলে, না বাবা, তোমাকে আমার দিব্যি, তুমি থানায় যাবে না। আমি চাই না আর থানা পুলিশ হোক। তোমরা যদি আমাকে আশ্রয় না দাও, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমি কোথায় যাব? বাবা বোনকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রীতম একবারও সুমির খোঁজ করেনি। আমি একদিন কলেজ থেকে ফিরছি। প্রীতম একটা দোকানে বসে সিগারেট খাচ্ছে। কি অবাক কথা না? মা লোকের বাড়িতে দুমুঠো ভাতের জন্য দিনরাত কাজ করছে, আর ছেলে দোকানে বসে সিগারেট খাচ্ছে। আমি ওকে ডেকে জিজ্ঞেস করি, সুমির সাথে কেন এমন করলে? ওর মধ্যে কোনো অনুশোচনাই নেই। ও বলে, যা করেছি বেশ করেছি, আমার বাড়ি এলে আবার মারবো। ও তো সব জেনে শুনেই আমাকে বিয়ে করেছিল। এখন ওনাকে রাজভোগে খাওয়াতে হবে। কি নবাবের বেটি এসেছেন? ওই রকম মেয়ে একটা কেন, হাজারও পাবো। আমার জীবনে মেয়ের অভাব হবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, এই ছেলেকে বোন ভালোবেসে বিয়ে করেছিল? সুমি এইভাবে নিজের পায়ে নিজে কুড়ুল মারল? হা ভগবান, কি ভুল করেছিলি রে বোন? আমি প্রীতমকে আর একটাও কথা বললাম না, বাড়ি চলে আসলাম। ওদের যেহেতু কম বয়স ছিল, তাই রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। মিউচুয়ালি দুপক্ষ একদিন বসে ওদের ডিভোর্স হয়। আমার বোন সুমি কাঁদছে, আর অন্যদিকে প্রীতমের মুখে দুঃখের ছাপ মাত্র নেই। এই সম্পর্ক থেকে বেরিয়ে ও যেন মুক্তি পেয়েছে। আমার বোন বাড়িতে এসে বলে, বাবা, আমাকে স্কুলে ভর্তি করে দাও, আমি আবার পড়াশুনো করতে চাই। বাবা ওকে আবার 9-এ ভর্তি করে দেয়। এখন বোনকে দেখি খুব মন দিয়ে পড়াশুনো করতে। আমাদের সমাজে এইরকম কত ছেলে মেয়ে আবেগে ভেসে গিয়ে আগে পিছে না ভেবে জীবনের সব থেকে বড় ভুলটা করে বসে। কেউ কেউ তো আবার আত্মহত্যার পথও বেছে নেয়। সবার কাছে একটাই অনুরোধ, আমার বোনের মতো কেউ জীবনে ভুল করো না। সব সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। একটা কথা সব সময় মনে রাখবে, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। সমাপ্ত। গল্পটিকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।